আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে সাকিব ভক্তরা এবং সিনেমা প্রেমীরা তো আজকে আরও বেশি ভালো থাকবেন। তাদের মনের মধ্যে আরও বেশি উৎফুল্ল কাজ করবে না। আমি যখন শাকিব খানের এই সিনেমার ট্রিজারটা দেখি বরবাদ, যার জন্য এতদিনই অপেক্ষা করছিলাম, সেই অধীর আগ্রহে অপেক্ষার পরে অবশেষে 1 মিনিট 44 সেকেন্ডে শাকিব খানের সেই বরবাদের ট্রিজারটা আসলো। এর আগে শাকিব খানের একটা বরবাদের ফার্স্ট লুক দেওয়া হয়েছিল। যখনই ফার্স্ট লুকটা দেওয়া হয় তখনই কিন্তু বিশাল একটা সাড়া ফেলে দিয়েছিল। আর বর্তমানে শাকিব খান মানে হচ্ছে বিশাল একটা সোশ্যাল মিডিয়ার হাইপ তোলার মতো অবস্থা। শাকিব খানের নতুন একটা সিনেমার ঘোষণা মানেই সিনেমা প্রেমী এবং শাকিব ভক্তদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা। আর এটা থাকাটাই তো স্বাভাবিক, কারণ শাকিব খানের বর্তমান এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। আর তার যেই রকম কাজ করছে, সাকিবের মাথায় যে এতদিন এসেছে যে না, আমি যে অ্যানালগ ছিলাম এখন আমাকে ডিজিটাল হতে হবে, এই জিনিসটা যে সাকিব খুব ভালোভাবেই বুঝেছে। এটা তার বর্তমান যে সিনেমাগুলো করছে, সিনেমার গল্প, সিনেমার মেকিং এবং ডিরেক্টর সিলেকশন থেকে শুরু করে সব কিছুতে বোঝা যাচ্ছে যে না, সাকিব খান এখন রাইট ট্র্যাকেই আছে। সাকিব যদি রাইট ট্র্যাকে না থাকতো তাহলে আপনারা তার প্রথম সিনেমাটার পর থেকে সেটা বুঝতেন। সেই প্রিয়তমা দিয়ে শুরু। যাই হোক, এর মধ্যে দুই একটা সিনেমা হয়তো বা গল্প নির্ভর ছিল, কিন্তু গল্প নির্ভর সিনেমা শাকিব খানের জন্য যে এতটা যায় না। শাকিব খানকে যে মানুষ এখন ধুম ধামাকা বা ধর মার অ্যাকশন ধর্মী সিনেমাতে দেখতে চাই, এটাই তার প্রমাণ। কারণ এর আগেও যখন তুফান সিনেমাটি শাকিব খান করেছিল, সেটাতেই তার যে হাইপটা তৈরি করেছিল, যেরকম ব্যবসা সফল হয়েছিল, এটাই কি তার প্রমাণ করে না যে শাকিব খানের ভক্তরা, সিনেমা প্রেমীরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা সিনেমার মধ্যে সব ধরনের এলিমেন্টস থাকবে, ধুমধারাক্কা থাকবে, একটা ঝাঁকাঝাক ফাইট থাকবে, রোমান্স থাকবে, একটা স্টোরি থাকবে, মানে সব কিছু মিলিয়ে কমেডি থাকবে। মানুষ একটা কমপ্লিট প্যাকেজ চাই, তাহলেই না মানুষকে সিনেমা হলে টানতে পারবে। শাকিব খান বর্তমানে ওই ধরনের সিনেমাই করছে। এবার যদি বরবাদ সিনেমার ট্রিজারটাতে আসে, এর আগের সিনেমাটা শাকিব খানকে হতাশ করেছে। দুলু মিয়া তার ভক্ত দর্শকের যেই প্রত্যাশা আগে থেকে তৈরি হয়েছিল, বা ডিরেক্টর যেরকম চাপাবাজি করেছিল, যেরকম ফাঁকা মাঠে আওয়াজ তুলেছিল, সিনেমাটা মুক্তির পর তার যে কথা আর সিনেমাটা, সেটা কোনো মিলেনি। এইবারও যখন শাকিব খান ঘোষণা দিয়েছিল বরবাদ সিনেমা নিয়ে আসছে, তখনও কিন্তু শাকিব খান মানেই একটা হাইপ তৈরি হবে, ঠিক এটার মতো তৈরি হচ্ছিল। কিন্তু সবার মনে একটা সন্দেহ ছিল যে শাকিব খানের বরবাদ কি এর আগের সিনেমাটার মতো হবে কিনা, অনন্য মামুনের মতো এই ডিরেক্টরও কি ফাঁকা আওয়াজ দিচ্ছে কিনা। কিন্তু না, যখন ফার্স্ট লুকটা প্রকাশ করা হলো তখনই আন্দাজ করা যাচ্ছিল যে না, এখানে ধামাকা একটা কিছু হতে যাচ্ছে। ট্রিজারটা যখন রিলিজ হলো, শাকিব খানের কি লুক, কি অসাধারণ লুক। এই সিনেমাটি শাকিব খানের 4-5টা লুক দেখা গেছে। প্রথমেই শাকিব খানে যে সাইলেন্স বলার, রেঞ্জ রোভারের উপরে বসে মুখে আঙ্গুল দিয়ে সাইলেন্স বলার যে একটা অ্যাগ্রেসিভ একটা ধরন, এটা দেখেই তো ভাই থমকে যাওয়ার মতো একটা অবস্থা। এটা তো ছিল একটা লুক। এর মধ্যেও ছোট ছোট করে শাকিব খানের আরও কয়েকটা লুক দেখানো হয়েছে, ওইগুলো ছিল অসাধারণ। হিংস্র যে তার একটা চরিত্র, এটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু শাকিব খানের চোখটা যখন লেন্সের মাধ্যমে নীল করে দেওয়া হয়েছে, নীল চোখে একটা হিংস্র মানুষ, ওটা কিন্তু খুব ভালোই প্রকাশ পেয়েছে। তো এই সিনেমাতে জয়টা লুকই থাকুক না কেন, সর্বশেষ ট্রেজারের এন্ডিংয়ে যে লুকটা দেখানো হয়েছে সেটা কিন্তু অসাধারণ। শাকিব খান একটা স্লিপিং গ্রাউন্ড পরা, সেই স্লিপিং গ্রাউন্ড পরে হাতে একটা বন্দুক নিয়ে সে যখন হেলিকপ্টারের দিকে যাচ্ছিল, তারপর হালকা করে সাইডে তাকানো, তার যে লম্বা দাড়ি, বিভৎস একটা চেহারা, মানে সে যে একটা বিশাল একটা যুদ্ধ জয় করে বা খুব একটা ফাইট করে এসেছে, এটাই তার প্রমাণ করছে। এরকম লুকে শাকিব খানকে এর আগে কখনোই দেখা যায়নি। তবে একটা জিনিস বোঝা যায় যে এই সিনেমার লুকটা বা এই শটের ধরনটা, ওইটা কিন্তু অ্যানিম্যাল বা বলিউডের কোনো সিনেমা থেকে এটা কিন্তু অনুপ্রাণিত বা ওইরকম একটা কিছু বোঝা যাচ্ছে। যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না, একজন একজন থেকে অনুপ্রাণিত হতেই পারে। কিন্তু শাকিব খানের এরকম লুক দেখে বা প্রথমবার তার এরকম লুক দেখে সত্যিই অভিভূত এবং চমকে যাওয়ার মতোই। সেই সাথে শাকিব খানের প্রত্যেকটা ক্যারেক্টারে যখন যে ক্যারেক্টার করছিল, অ্যাকশন, রোমান্স, তারপর অ্যাগ্রেশন, সাইলেন্স, ভায়োলেন্স, সব জায়গায় তার যে অ্যাগ্রেশন বা তার যে প্রত্যেকটা ক্যারেক্টারে ট্রান্সফরমেশন, এটা বলার আর ভাষা রাখেন। এরকম অসাধারণ চরিত্র, অ্যাক্টিং শাকিবকে নতুন করে তৈরি করা,
এটা প্রত্যেকটা সিনেমায় শাকিব জন্য শাকিব খানকেই ছাড়িয়ে যাচ্ছে। শাকিব খানকে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, যতই বলি ততই মুগ্ধ হচ্ছে, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে, অবাক হচ্ছে। তো এটা যে একটা বিশাল ধামাকা আসছে রে ভাই, এটা বলার আর সন্দেহ রাখে না। যাকে নিয়ে কথা না বললে না সে হচ্ছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। ভাই আপনি তো একবার ফাটিয়ে দিয়েছেন, আপনার প্রশংসা না করলেই না। আপনি প্রথমবার এইরকম একটা সিনেমা বানিয়ে ফেললেন, তাও আবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এটা সত্যি ভাই প্রশংসনীয়। তবে এতদিন আপনার কথা বলার যে ধরন, বিভিন্ন ইন্টারভিউ দেখেছি, আপনি যে ইন্টারভিউগুলো দিয়েছেন ওগুলো থেকেই বোঝা গেছে ভাই আপনি একজন সাইলেন্ট কিলার। আপনি ওই অনন্য মামুনের মতো ফাঁকা আওয়াজ দেন না রে ভাই। এটা খুবই ভালো লেগেছে, আপনার যে পার্সোনালিটি, এটা ভাই খুবই আমার পছন্দ হয়েছে। আপনি কথাই নেই, আসলে কাজে যে পরিচয় আপনার মেকিংয়ের মাধ্যমে আপনি সেটাই আসলে তুলে ধরেছেন। তো এই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে এতদিন শুধু বলা হচ্ছিল যে এক রায়হান রাফিকে দিয়ে হবে না। সত্যিই তো, একজনকে দিয়ে কি আর হবে? তো এরই মধ্যে আমরা কিন্তু আরেকজন ডিরেক্টর পেয়ে গেলাম যার উপরে ভরসা করা যায়। আগে ছিল ইন্ডাস্ট্রি এক পা, রায়হান রাফি সেটা শুরু করেছিল, এখন আরেকটা পা হয়েছে 2 পা। এখন আশা করা যায় যে এই 2 ডিরেক্টরের মাধ্যমে 2টা যেহেতু পা হয়েছে, তাহলে ইন্ডাস্ট্রি এখন থেকে হাঁটা শুরু করবে। বরবাদ সিনেমার এই ট্রিজারটাতে কী বোঝা গেছে, এই সিনেমাটাতে কি গল্প হতে যাচ্ছে, এই সিনেমাটাতে যদি ছোট্ট করে বলি, ট্রিজারটা থেকে যতটুকু বোঝা গেছে এরকম নাও হতে পারে, তবে সম্ভবত এরকমই হবে। শাকিব খান সে তো বরাবরই নায়ক সিনেমাতে, কিন্তু তার ক্যারেক্টারটা যে থাকবে সেটা কিন্তু নায়কোচিত থাকবে না। তার একটা অ্যাগ্রেসিভ ভিলেন, একটা সাইলেন্স, একটা ভায়োলেন্স থাকবে। সে একটা মেয়ের জন্য সব কিছু উলটপালট করে দিতে পারে, এবং তার নায়ক মানে শাকিব খানের যে ক্যারেক্টারটা থাকবে সেটা যে খুবই হিংস্র, ওইরকমটাই কিন্তু আন্দাজ করা যাচ্ছে। আর একটা মেয়ে কেন্দ্রিক যে এই সিনেমাটা হতে যাচ্ছে, মানে সিনেমার যে গল্পটাই যেমনই হোক না কেন, একটা মেয়েকে কেন্দ্র করেই যে পুরো সিনেমাটা চলবে, এটা কিন্তু পূর্বাভাস পাওয়া গেছে। কারা কারা অভিনয় করছে আপনারা তো অলরেডি টিজারে দেখিয়েছেন। এরপরেও বলছি, বরবাদ সিনেমাতে সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। আগে থেকেই জানা ছিল যে বরবাদে যিশু সেন আছে। যিশু যে একজন সাইলেন্ট ভিলেন হতে যাচ্ছে বরবাদ সিনেমাতে, সেটারই আভাস পাওয়া গেছে। এরপরে আছেন ইদিকা পল, তার নামটাও আগে থেকেই শোনা যাচ্ছিল যে বরবাদে নায়িকা হচ্ছে ইদিকা পল। সে যে এই সিনেমাটাতে ইদিকা মানে নিতু তার চরিত্র, এই সিনেমাটার নাম। নিতুর জন্য যে শাকিব খান ওই পুরো দেশকে বরবাদ করে দিচ্ছে, ওইটাই কিন্তু বোঝা যাচ্ছিল। তো ইদিকা পল ছাড়াও ওই সিনেমাটাতে বোঝা যাচ্ছে যে শাকিব খানের বাবা হিসাবে থাকতে পারেন মিশা সওদাগর, এবং একজন আইনজীবী চরিত্রে থাকতে পারেন আসাদুজ্জামান সেলিম। পরিচিতর মধ্যে এই কয়েকটা ফেসই দেখা গেছে আপাতত 1 মিনিট 44 সেকেন্ডের ট্রিজারে। এছাড়াও হয়তো আরও অনেকেই যুক্ত হবেন যারা বাংলাদেশের পরিচিত মুখগুলো, কিন্তু আপাতত ট্রিজার তো এখনও অনেক দিন সিনেমা মুক্তির বাকি আছে। আরও হয়তো অনেক কিছু আসবে, ট্রেলার আসবে, আরও কয়েকটা লোক আসবে, পোস্টার আসবে, গান আসবে, তখনই আসলে বোঝা যাবে যে এই সিনেমাতে আরও কে কে আছে। সর্বশেষ যে কথাটা বলবো, এই সিনেমার তো নায়ক, অ্যাক্টিং এবং পার্শ্ব চরিত্র সব কিছু তো দেখলেন। ট্রিজারটাও অলরেডি চলে আসলো। এখন ট্রিজারটা দেখে আপনাকে মনে হচ্ছে যে আপনাকে এই সিনেমাটা হলে টানতে পারবে? আমার তো মনে হচ্ছে এই সিনেমাটা কালকেই কেন রিলিজ পাচ্ছে না। এই ট্রিজারটা দেখে শাকিব খানের যে ভায়োলেন্স, সাইলেন্স ভায়োলেন্স, ওইটা দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। আমার মনে হচ্ছে যে সামনের একটা মাস কীভাবে যাবে। আমার মনে হচ্ছে এই সিনেমাটা কালকে রিলিজ দেওয়া হোক। যদি কালকেও রিলিজ দেওয়া হয়, আমার মনে হয় হলে জায়গা দিতে পারবে না। এই সিনেমাটা বলা হচ্ছে যে 100 কোটি ছাড়িয়ে যাবে ইন্টারন্যাশনালি, কিন্তু শুধু যদি বাংলাদেশে রিলিজ দেওয়া হয়, আমার মনে হয় সিনেমাটা ঈদের থেকেও কম ব্যবসা করবে, ওরকমটা না। হলগুলোতে হুমড়ি খেয়ে পড়বে, কারণ শাকিব খান যে নতুন লুক দর্শককে হলে টানার জন্য, শাকিব খানের এই ঝলকই যথেষ্ট। তারপর তো ডিরেক্টর অনেক মাসালা দিয়েছে এই সিনেমাটা দেখার জন্য। আপনি যে শাকিব খানের ফেসবুক পেজে, ইউটিউবে, 2-3টা ইউটিউবে প্রকাশ পেয়েছে, আপনি ওগুলোর ভিউ দেখেন না কেন? ওগুলোর ভিউগুলো আপনি দেখেন যে মানুষের কী আগ্রহ। সোশ্যাল মিডিয়াগুলোতে শাকিবময় হয়ে গেছে। এক কথায় বলা যায় যে সোশ্যাল মিডিয়াটা পুরো বরবাদ হয়েছে শাকিব খানের জন্য। আর এইটা যতদিন এই সিনেমাটা মুক্তি না পায়, ততদিন পর্যন্ত এই জ্বর চলতেই থাকবে। আপনারা কী বলেন? এবং শাকিব খানের এই ট্রিজারটা, বরবাদের ট্রিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।